শুভ সন্ধ্যা সবাইকে। যে কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা আলোচনা করব শঙ্করের মতে মায়া বা অবিদ্যা বা অজ্ঞান। ম্যাটেরিয়ালস লিখে নিয়েছো, পড়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে দেখো কি বলছে, মায়া এক ভ্রম সৃষ্টিকারী শক্তি। তাহলে শঙ্কর মায়াকে কি বলছেন? মায়া হচ্ছে এক ভ্রম সৃষ্টিকারী শক্তি। ভ্রম সৃষ্টিকারী মানে হচ্ছে ভুল তথ্য প্রদান করে, অর্থাৎ ভ্রম সৃষ্টিকারী মানে হচ্ছে ভ্রম সৃষ্টি করে, অর্থাৎ ভুল জিনিস তৈরি করে। বোঝা গেছে? তাহলে মায়া হচ্ছে এক ভ্রম সৃষ্টিকারী শক্তি। মানে মায়ার মধ্যে এমন একটা শক্তি আছে যেটা সর্বদাই কি করে, মানুষকে ভুল পথে চালিত করে, মানুষকে ভুল কিছু প্রদর্শন করে। এর জন্য বলা হচ্ছে মায়া এক ভ্রম সৃষ্টিকারী শক্তি। কি বলছেন? মায়া ঈশ্বরের শক্তি স্বরূপ, যাকে ঈশ্বর থেকে পৃথক করা যায় না, কিন্তু মায়াবী ঈশ্বর তার মায়াজালে নিজে আবদ্ধ হন না। আচ্ছা, এই মায়াকে ঈশ্বরের শক্তি স্বরূপ বলা হয়েছে। ঈশ্বরের শক্তি স্বরূপ মানে ঈশ্বরের শক্তি বলা হয়েছে। তাহলে মায়াকে বলা হয়েছে ঈশ্বরের স্বরূপ। তাহলে ঈশ্বরের শক্তি বলা হয়েছে মায়াকে। এই যে মায়া ঈশ্বরের শক্তি হলেও ঈশ্বর কিন্তু এই মায়া জালে আবদ্ধ হন না। মানে যেমন জাদুকর, জাদুকর কিন্তু জাদু দেখায়। আমরা যখন কোনো শোতে যাই, অর্থাৎ কোনো ম্যাজিক শোতে যাই, তখন দেখবে কিন্তু আমাদেরকে কিন্তু অনেক ভুল জিনিস দেখায় জাদুকর, কিন্তু জাদুকর কিন্তু সেই ভুল জিনিসকে দেখে না, অর্থাৎ জাদুকর কিন্তু তার জাদু শক্তির দ্বারা আবদ্ধ হন না। ঠিক একইভাবে ঈশ্বরের শক্তি স্বরূপ হলো মায়া, কিন্তু ঈশ্বর এই মায়ার জালে নিজে আবদ্ধ হন না। মায়ার জালে ঈশ্বর বাদে বাদ বাকি যে বদ্ধ জীব রয়েছে তাদেরকে কিন্তু মায়া জালে আবদ্ধ করেন। এবার কি বলছে, এই শক্তির প্রভাবে সগুণ ব্রহ্ম অর্থাৎ ঈশ্বর, কি বলছে, এই শক্তির প্রভাবে সগুণ ব্রহ্ম অর্থাৎ ঈশ্বর জগৎ রূপে প্রকাশিত হন বা মিথ্যা জগৎ রচনা করেন। তাহলে মায়া কার শক্তি? মায়া হচ্ছে ঈশ্বরের শক্তি, তাই তো? তাহলে এই শক্তির দ্বারা ঈশ্বর কি করেন? এই শক্তির দ্বারা ঈশ্বর একটা ভ্রান্ত জগৎ তৈরি করেন, একটা ভ্রান্ত জগৎ, একটা ভ্রান্ত জগৎ রচনা করেন বা একটা ভ্রান্ত জগৎ প্রকাশিত করেন। তাহলে দেখো, মায়া হচ্ছে একটা ভ্রম সৃষ্টিকারী শক্তি। এই শক্তিটা কার? এই শক্তিটা হচ্ছে ঈশ্বরের। এই শক্তির সাহায্যে, এই শক্তির সাহায্য নিয়ে একটা ভুল জগৎ আমাদের সামনে প্রকাশিত করেন বা একটা ভুল জগৎ আমাদের সামনে রচনা করেন। এবার কি বলছে, বদ্ধজীব অজ্ঞান বা অবিদ্যার কারণে এক ব্রহ্মের পরিবর্তে বৈচিত্র্যময় জগৎকে সত্য বলে মনে করেন। তাহলে এই যে যখন ভুল জগৎটা সগুণ ব্রহ্ম রচনা করলেন, এবার আমাদের অজ্ঞানতার কারণে বা আমাদের অবিদ্যার কারণে, অবিদ্যা বলতে আমাদের অবিদ্যা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের ব্রহ্মজ্ঞান আমাদের মনে উদয় হবে না। তো ব্রহ্মজ্ঞান যতক্ষণ পর্যন্ত না উদয় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু অজ্ঞানী, আমরা অবিদ্যার বশবর্তী। তাহলে এই যে বদ্ধজীব, বদ্ধজীব কি হচ্ছে? এই যে ভ্রান্ত জগৎটা যে ঈশ্বর রচনা করলেন মায়া শক্তিকে কাজে লাগিয়ে, এই ভ্রান্ত জগৎটাকে আমাদেরকে সত্য বলে মনে হচ্ছে, সত্য বলে মনে হয়। অর্থাৎ শঙ্কর কি বলেছেন? ব্রহ্ম এক এবং অদ্বিতীয়। কিন্তু এই যে ভ্রান্ত জগৎটা যে ঈশ্বর রচনা করলেন মায়া শক্তিকে কাজে লাগিয়ে, এই যে বৈচিত্র্যময় জগৎটাকে কিন্তু তখন আমাদের অনেক, মানে বৈচিত্র্যময় জগৎটাকে আমাদের সত্য বলে মনে হয় এবং একটা ব্রহ্মের পরিবর্তে
আমরা কিন্তু এই যে বৈচিত্র্যময় জগৎকে তখন সত্য বলে থাকি। অর্থাৎ আমাদের কাছে কিন্তু তখন ব্রহ্ম এক নয় এই জ্ঞানটা কিন্তু আমাদের হয়। কিসের জন্য হচ্ছে? এই মায়া শক্তির জন্য যে ভ্রান্ত জগৎটা রচনা হলো, সেই ভ্রান্ত জগৎটার জ্ঞান অর্থাৎ ভ্রান্ত জগৎটাকে আমাদের সত্য বলে মনে হচ্ছে কিসের জন্য? আমাদের অবিদ্যার জন্য বা আমাদের অজ্ঞানতার কারণে। এবার কি বলছে? বদ্ধ জীবের কাছে মায়াময় জগৎ সত্য, জগৎ সৃষ্টিকারী ঈশ্বরও সত্য। তাহলে এই যে জগৎটা যে রয়েছে, এই জগৎটা কিন্তু বদ্ধ জীব অর্থাৎ আমাদের কাছে এই জগৎটাকে সত্য বলে মনে হচ্ছে এবং এটাও সত্য বলে মনে হচ্ছে যে এই জগৎ তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন ঈশ্বর। এরপরে কি বলছে? মায়াবী ঈশ্বরের কাছে মায়াসৃষ্ট জগৎ সত্য নয়। মায়াবী ঈশ্বরের কাছে, মায়াবী ঈশ্বরের কাছে, মায়াবী ঈশ্বরের কাছে কি বলছে? মায়াবী ঈশ্বরের কাছে মায়া সৃষ্ট জগৎ সত্য নয়। অর্থাৎ যে ঈশ্বর মায়া শক্তিকে কাজে লাগিয়ে একটা ভ্রান্ত জগৎ রচনা করলেন, সেই জগৎটা কিন্তু সেই মায়াবী ঈশ্বরের কাছেও সত্য নয়। শুধুমাত্র সত্য বলে মনে হচ্ছে আমাদের মতো বদ্ধ জীবের কাছে। এজন্য বলছে যে মায়াবী ঈশ্বরের কাছে ওই মায়া সৃষ্ট যে জগৎটা সেটা কিন্তু তার কাছেও সত্য নয়। সত্য শুধু কার কাছে হচ্ছে? সত্য শুধু আমাদের মতো বদ্ধ জীবের কাছেই হচ্ছে। কেন হচ্ছে? কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের অবিদ্যা বা অজ্ঞানতার কারণে। এবার কি বলছে? ব্রহ্মবিদ বা ব্রহ্মজ্ঞানীর কাছে মায়া জগৎ, মায়াময় জগৎ নেই, মায়াবী ঈশ্বরও নেই, আছে কেবল এক ও অদ্বিতীয় সত্তা এবং সেটা হচ্ছে ব্রহ্ম। এবার যিনি ব্রহ্মবিদ, ব্রহ্মবিদ মানে যিনি ব্রহ্মবিদ্যা লাভ করেছেন বা ব্রহ্মজ্ঞানী হয়েছেন, যার মধ্যে যথার্থ ব্রহ্মজ্ঞান রয়েছে, তার কাছে কিন্তু এই যে বৈচিত্র্যময় জগৎটা যে রয়েছে, এই বৈচিত্র্যময় জগৎটা কিন্তু তার কাছে সত্য নয় এবং এই বৈচিত্র্যময় জগতের স্রষ্টা হিসেবে আমরা যাকে মনে করছি, সেই ব্রহ্মবিদের কাছে কিন্তু এই ঈশ্বরও সত্য নয়। কেন সত্য নয়? কারণ যার মধ্যে ব্রহ্ম জ্ঞান হয়েছে সে কিন্তু জানে যে সত্তা একটাই, সেটা হচ্ছে ব্রহ্ম। আর এই ব্রহ্মের মধ্যে যখন আমরা গুণ আরোপ করি তখন কিন্তু সেটা সগুণ ব্রহ্ম হয়, অর্থাৎ ঈশ্বর আমরা কল্পনা করি। এটা আমরা আগের ক্লাসেই আলোচনা করেছিলাম। তাহলে এই হচ্ছে মায়া। তাহলে মায়া হচ্ছে এক ভ্রম সৃষ্টিকারী শক্তি। এই শক্তিটা ঈশ্বরের শক্তি, এই শক্তিটা হচ্ছে ঈশ্বরের শক্তি। এই শক্তির সাহায্যে ঈশ্বর কি করেন? একটা ভ্রান্ত জগৎ রচনা করেন। এই ভ্রান্ত জগৎটা আমাদের কাছে অর্থাৎ বদ্ধ জীবের কাছে সত্য বলে মনে হয়, কারণ তার কারণ হিসাবে শঙ্কর বলেছেন যে অবিদ্যা বা অজ্ঞান, অজ্ঞানতার কারণে এই ভ্রান্ত জগৎটাকে, বৈচিত্র্যময় জগৎটাকে সত্য বলে মনে হয়। এবার দেখো এই ভ্রান্ত জগৎটা সৃষ্টি করলেন কে? ঈশ্বর। ঈশ্বরের কাছেও কিন্তু এই জগৎটা সত্য নয়। এই জগৎটা শুধুমাত্র সত্য বদ্ধ জীবের কাছে। এবার মায়া শক্তি আমাদের মতো বদ্ধ জীবকে তার মায়াজালে আবদ্ধ করলেন, কিন্তু ঈশ্বরকে আবদ্ধ করতে পারলেন না। অর্থাৎ ঈশ্বর কিন্তু মায়ার জালে আবদ্ধ হলেন না। এবার কি? যখন যিনি ব্রহ্মবিদ বা যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন তার কাছে এই যে বৈচিত্র্যময় জগৎটা, এই বৈচিত্র্যময় জগৎটা কিন্তু তার কাছে মিথ্যা। কারণ তিনি একটাই সত্য, অর্থাৎ ব্রহ্মজ্ঞানের দ্বারা তিনি একটাই সত্তা উপলব্ধি করেন এবং সেটাই হচ্ছে ব্রহ্ম। আচ্ছা, এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলো। না স্যার, কোনো সমস্যা নেই। না স্যার, কোনো সমস্যা নেই। না স্যার, কোনো সমস্যা নেই। তাহলে শঙ্করের মতে মায়া বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখো মায়ার কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। তাহলে
মায়ার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, কে যেন কিছু বলতে চাইলো। আচ্ছা, দেখো, তাহলে সদানন্দ তার বেদান্তসার গ্রন্থে শঙ্করের মায়া সম্পর্কে কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। হলো, তাহলে এগুলো হচ্ছে এই যে মায়া কি, অর্থাৎ মায়ার স্বরূপ কি, সেটা শঙ্কর আলোচনা করেছিলেন। এবার এই শঙ্করের মায়া সম্পর্কে একজন বৈদান্তিক দার্শনিক যার নাম সদানন্দ তার বেদান্তসার গ্রন্থে মায়ার কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। কি কি বৈশিষ্ট্য? দেখো, প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে মায়া সৎ অসদ্ভাম। মায়া হচ্ছে কি সৎ অসদ্ভ্যাম। তাহলে সৎ অসদ্ভ্যাম কথাটার মানে কি? সৎ অসদ্ভ্যাম কথাটার মানে হচ্ছে মায়া সৎ নয়, মায়া অসৎ নয়, মায়া আবার অনুভবেরও বিষয় নয়। মায়া কি নয়? মায়া সৎ নয়, সৎ মানে সত্য নয়। মায়া অসৎ নয়, অসৎ মানে অসত্য নয়। মায়া অনুভবেরও বিষয় নয়। তাহলে মায়া হচ্ছে সেরকমই একটা জিনিস। এরপরে কি বলছে দেখো, এবার এখানে আবার উল্লেখ করে দিয়েছে, দেখো, যা ব্রহ্মের মতো সৎ নয় আবার আকাশ কুসুমের মতোও অসৎ নয়, শঙ্কর তাকেই মিথ্যা বা মায়া বলেছেন। দেখো, মায়া কি সৎ নয়, সৎ মানে কি? সৎ মানে সত্য, তাহলে সত্য নয়। সত্য কি? সত্যকে সত্য হচ্ছে একমাত্র ব্রহ্ম, তাই তো? তাহলে মায়া কিন্তু এই ব্রহ্মের মতো সৎ নয় বা ব্রহ্মের মতো সত্য নয়। আবার মায়া অসৎ নয়। আচ্ছা, এদিকে লেখাগুলো বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, স্যার। অসৎ নয়, অসৎ মানে কি? অসৎ মানে হচ্ছে অসত্য। এবার আকাশ কুসুম, দেখো আকাশ কুসুমের বাস্তব অস্তিত্ব কিন্তু নেই। মৎস্যকন্যা, এগুলোর বাস্তব অস্তিত্ব নেই। তাহলে এগুলো কি কি বলছে? আকাশ কুসুম অসৎ যা ব্রহ্মের মতো সৎ নয় আবার আকাশ ও অসৎ ও নয়, শঙ্কর তাকেই মিথ্যা বা মায়া বলেছেন। মানে মায়া ব্রহ্মের মতো সৎ নয় আবার আকাশ কুসুমের মতো অসৎ নয়। আকাশ কুসুম অসৎ মানে অসত্য, কিন্তু মায়া কিন্তু সেটাও নয়। এজন্য এই মায়া যেহেতু সৎ নয় আবার অসৎ নয়, সেহেতু এই যে কি বলছে, যেটা সৎ নয় অসৎ নয়, শঙ্কর সেটাকেই কিন্তু মায়া বলেছেন। তাহলে মায়া কি? মায়া সৎ নয়, অসৎ নয়, আবার অনুভবের বিষয়ও নয়। যেটা এগুলোর বৈশিষ্ট্য বহন করে, যার মধ্যে এগুলো বৈশিষ্ট্য থাকে, শঙ্কর কিন্তু তাকেই মায়া বা মিথ্যা বলেছেন। এবার কি বলছে দেখো, মায়ার দুটি শক্তি আছে, আবরণ শক্তি আর হচ্ছে বিক্ষেপ শক্তি। তাহলে মায়ার শক্তি কটা? মায়ার শক্তি হচ্ছে দুটো। মায়ার শক্তি দুটো, একটা হচ্ছে আবরণ শক্তি আর একটা হচ্ছে বিক্ষেপ শক্তি। দেখো, আবরণ শক্তির দ্বারা মায়া সত্য জ্ঞানকে ঢেকে দেয়, অর্থাৎ ব্রহ্ম জ্ঞানকে ঢেকে দেয়। তাহলে ব্রহ্ম জ্ঞানটাই তো সত্য জ্ঞান, সেটাকে কি করে? এই ব্রহ্ম জ্ঞানকে আবৃত করে। আবৃত করে মানে ঢেকে দেয়, আমাদের সামনে ব্রহ্ম জ্ঞানটাকে ঢেকে দেয়, ঢাকা রেখে দেয়। হলো, তাহলে মায়ার দুটো শক্তি আছে, একটা হচ্ছে আবরণ শক্তি আর একটা হচ্ছে বিক্ষেপ শক্তি। আবরণ শক্তির দ্বারা মায়া কি করে? সত্য জ্ঞানকে আবৃত করে, মানে ঢেকে রাখে। আর বিক্ষেপ শক্তির দ্বারা কি করে? বিক্ষেপ শক্তির দ্বারা মায়া সত্য জ্ঞানের জায়গায় মিথ্যা জ্ঞানকে প্রকাশিত করে। তাহলে সত্য জ্ঞানের জায়গায় কি করে? মিথ্যা জ্ঞান প্রকাশিত করে। তাহলে আবরণ মানে হচ্ছে আবৃত বা ঢেকে দেওয়া, আর বিক্ষেপ মানে হচ্ছে প্রকাশিত করা। তাহলে একটা শক্তির দ্বারা সত্য জ্ঞানকে ঢেকে দিচ্ছে, আর বিক্ষেপ শক্তির দ্বারা ওই সত্য জ্ঞানটাকে মিথ্যা জ্ঞান রূপে
প্রকাশিত করছে। তাহলে এই হচ্ছে মায়ার দুটো শক্তি হলো। আচ্ছা, এবার দেখো 2 নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি কি বলছে, মায়া অনির্বচনীয়। মায়া অনির্বচনীয়। মায়া অনির্বচনীয়। দেখো একটু আগে দেখলাম মায়া সৎ নয়, আবার মায়া অসৎ নয়। তাহলে মায়া সৎ নয়, আবার অসৎ নয়, আবার সৎ অসৎ নয়। তাহলে শুধুমাত্র সৎ নয়, শুধুমাত্র অসৎ নয়, আবার সৎ অসৎ এটাও কিন্তু মায়া নয়। অর্থাৎ মায়াকে নির্বাচন করা যাচ্ছে না। তা যাকে নির্বাচন করা যায় না তাকেই বলা হচ্ছে অনির্বচনীয়। এবার যদি নির্বাচন করা যেত যে মায়া সৎ কিংবা মায়া অসৎ কিংবা মায়া সৎ অসৎ দুটোই, তাহলে কিন্তু এই মায়াকে আর অনির্বচনীয় বলা যেত না। তাহলে এই অনির্বচনীয়টা আসছে অনির্বাচন থেকে। তাহলে নির্বাচন করা মানে সিলেক্ট করা, অর্থাৎ কোনো কিছুকে নির্বাচন মানে কি বাছাই করা, কিন্তু মায়াকে আমরা কোনোভাবেই বাছাই করতে পারছি না। মায়া কি, এর জন্য মায়াকে কি বলা হচ্ছে, মায়াকে বলা হচ্ছে অনির্বচনীয়, যাকে নির্বাচন করা যায় না হলো। আচ্ছা, এবার কি বলছে দেখো 3 নম্বর বৈশিষ্ট্য, মায়া ত্রিগুণাত্মকম। মায়া কি ত্রিগুণাত্মকং। ত্রিগুণাত্মক বলতে বোঝায় সত্য, রজ আর হচ্ছে তম। সাংখ্য দর্শন যখন পড়বে তখন দেখবে যে এই প্রত্যেকটা বস্তুই সত্য, রজ এবং তম বিশিষ্ট। তাহলে প্রত্যেকটা বস্তুই সত্য, রজ এবং তম বিশিষ্ট। এখানেও ঠিক মায়াকে বলা হয়েছে যে মায়া হচ্ছে সত্য, রজ এবং তম গুণ বিশিষ্ট। অবিদ্যা বা অজ্ঞানের জন্যই সকল পদার্থে এই 3 গুণ দৃশ্যমান হয়। তাহলে অবিদ্যা বা অজ্ঞানের জন্য আমাদের প্রত্যেকটা বস্তুতে এই 3টা গুণ আমরা প্রত্যক্ষ করি বা দেখি। তাহলে সত্য সংক্ষেপে বলে দেই, সত্য হচ্ছে সত্যগুণ হালকা, যেটা ঊর্ধ্বমুখী বোঝায়, রজগুণ যেটা নিম্নমুখী বোঝায়, আর তমগুণ যার মধ্যে বেশি থাকে সে অলস বেশি হয় হলো। তাহলে সত্যগুণ হালকা লঘু প্রকাশক, রজগুণ ভারী এবং চঞ্চল প্রকাশক, যার মধ্যে রজগুণ থাকবে তার মধ্যে চঞ্চলতা বেশি থাকে, আর তমগুণ যার মধ্যে থাকবে, যার মধ্যে যত বেশি তমগুণ থাকবে সে তত বেশি অলস হবে। তাহলে এই গেল সত্য, রজ এবং তম। তাহলে মায়া হচ্ছে এই 3 গুণ বিশিষ্ট। আচ্ছা, এবার কি বলছে, মায়া জ্ঞান বিরোধী। 4 নম্বর কি বলছে, জ্ঞান বিরোধী। জ্ঞান বিরোধী, দেখো জ্ঞান বিরোধী মানে জ্ঞানের বিরোধিতা করে। কোন জ্ঞানের বিরোধিতা করে, সত্য জ্ঞানের বিরোধিতা করে। কি বলছে দেখো, মায়া সত্যের স্বরূপ আবৃত করে, মিথ্যাকে প্রকাশিত করে, বদ্ধ জীবের কাছে মায়া জ্ঞান বিরোধী। অর্থাৎ আমি যেটাকে বা আমার মতো বদ্ধ জীব যে সত্যটাকে জানতে পারে বা জানতে পাবে, এই মায়া কি করে সেই সত্যটাকে ঢেকে রেখে তার জায়গায় একটা মিথ্যাকে প্রকাশ করে। যেটা বদ্ধ জীব আমরা সেই মিথ্যাটাকে কিন্তু দেখছি। তাহলে মায়া হচ্ছে জ্ঞান বিরোধী, অর্থাৎ জ্ঞানের বিরোধিতা করে, সত্য জ্ঞানের বিরোধিতা করে। বিরোধিতা করে মানেই হচ্ছে সত্য জ্ঞানকে ঢেকে রাখে, সত্য জ্ঞানের জায়গায় মিথ্যা জ্ঞানকে প্রকাশ করে। এর জন্য মায়াকে বলা হচ্ছে জ্ঞান বিরোধী। তাহলে মায়া জ্ঞান বিরোধী কার জন্য, মায়া জ্ঞান বিরোধী হচ্ছে বদ্ধ জীবের জন্য। কারণ ব্রহ্মজ্ঞানীর কাছে কিন্তু ব্রহ্মজ্ঞানীর কাছে মায়াই নেই। তাহলে মায়া জ্ঞান বিরোধী হবে কোথা থেকে, আমাদের মতো বদ্ধ জীবের কাছেই হচ্ছে মায়া জ্ঞান বিরোধী। এরপরে কি বলছে, মায়া ভাব রূপ, মায়া ভাব রূপম। এবার দেখো আবরণের দিক থেকে মায়া ব্রহ্মকে আবৃত করে। তাহলে আবরণের দিক থেকে, এই যে মায়ার যে দুটো শক্তি নিয়ে আলোচনা করলাম, তাহলে আবরণের দিক থেকে মায়া কি করে,
আবরণের দিক থেকে মায়া ব্রহ্মজ্ঞানকে আবৃত করে, অর্থাৎ ব্রহ্মজ্ঞানকে আবৃত করে মানে কি, ব্রহ্মজ্ঞানের অভাব ঘটায়। মনে করো এই জায়গায় ব্রহ্মজ্ঞান আছে, এবার মায়া কি করলো, এটাকে ঢেকে রাখলো। তো ঢেকে রাখলো মানে হচ্ছে কি, জায়গাটাতে একটা অভাব তৈরি হলো। এর জন্য বলছে যে আবরণের দিক থেকে মায়া ব্রহ্মকে আবৃত করে, এটা অভাবাত্মক দিক, অর্থাৎ এখানে অভাব দেখা দিল, মায়া এখানে অভাব তৈরি করলো। বিক্ষেপের দিক থেকে মায়া মিথ্যা জগৎকে প্রকাশিত করে, এটা ভাবাত্মক দিক। এবার বিক্ষেপের দ্বারা কি করলো, সত্য জ্ঞানের জায়গায় মিথ্যা জ্ঞান প্রকাশ করলো মায়া, যেটা হচ্ছে ভাবাত্মক দিক। মানে মিথ্যা হলেও সেখানে কি কিছু একটা আছে তো নাকি, তাহলে কিছু একটা থাকা মানে কি, সেটা ভাব পদার্থ বা ভাব পদার্থের বিষয়। এর জন্য বলছে যে ব্রহ্ম আবরণের দ্বারা মায়া কিছু একটাকে ঢেকে রাখছে, এর জন্য সেই জায়গাটাতে অভাব দেখা দিচ্ছে। এর জন্য মায়াকে বলা হচ্ছে, মায়ার একটা হচ্ছে অভাবাত্মক দিক, আর সত্য জ্ঞানের জায়গায় অর্থাৎ বিক্ষেপ শক্তির দ্বারা সত্য জ্ঞানের জায়গায় যখন মায়া মিথ্যা জ্ঞান প্রকাশ করছে, মিথ্যা জ্ঞান প্রকাশ করলেও সেখানে কিছু একটা প্রকাশ করছে, মানে মিথ্যা জ্ঞানকে প্রকাশ করছে, অর্থাৎ সেটা হচ্ছে ভাবাত্মক দিক। এবার কি বলছে, কাজে মায়া অভাবের সঙ্গে সঙ্গে ভাবেরও সূচক। তাহলে মায়া দেখো একদিকে যেমন ব্রহ্মজ্ঞানকে ঢেকে রাখছে, অর্থাৎ ব্রহ্মজ্ঞানের অভাব তৈরি করছে, আবার সঙ্গে সঙ্গে কিন্তু মিথ্যা জ্ঞান প্রকাশ করছে। তাহলে অভাবের সঙ্গে সঙ্গে ভাবেরও কিন্তু প্রকাশ করছে মায়া। এর জন্য বলছে যে অভাবের সঙ্গে সঙ্গে ভাবেরও সুযোগ, অজ্ঞানের সঙ্গে সঙ্গে জ্ঞানেরও সুযোগ, অর্থাৎ মায়া একই সঙ্গে জ্ঞানাভাব ও মিথ্যা জ্ঞান। তাহলে মায়া একই সঙ্গে কি জ্ঞানাভাব, যখন ওই ব্রহ্মজ্ঞানকে আবৃত করছে তখন জ্ঞানাভাব, আর যখন মিথ্যা জ্ঞানকে প্রকাশ করছে তখন কিন্তু সেটা মিথ্যা জ্ঞান। এর জন্য একই সঙ্গে মায়া কি, এর জন্য মায়াকে বলা হচ্ছে ভাব রূপম, অর্থাৎ অভাবের সঙ্গে সঙ্গে মায়া কিন্তু ভাবকেও প্রকাশ করছে। এরপরে কি বলছে দেখো, মায়া যৎ কিঞ্চিত, মায়া শূন্য নয়, মায়া একটা কিছু, অর্থাৎ যৎ কিঞ্চিত। মায়াকে বলা হচ্ছে যৎ কিঞ্চিত। যৎ কিঞ্চিত মানে যৎ সামান্য, মানে কিছু একটা আছে ওখানে, বোঝা গেল, মানে কিছু একটা সেখানে আছে, মানে শূন্য নয়। এই যে মিথ্যা জ্ঞান, মিথ্যা জ্ঞানটা তো আছে, তাহলে সেটা মিথ্যা হোক, আছে তো কিছু একটা। এর জন্য মায়াকে বলা হচ্ছে কি যৎ কিঞ্চিত, অর্থাৎ যৎ সামান্য, মায়া একদম শূন্য নয়। এবার কি বলছে, মায়া জ্ঞান নিরাস্য, জ্ঞানের উদয় হলে মায়া নিরাশ হয়, অর্থাৎ মায়ার আর কার্যকারিতা থাকে না। এবার দেখো যখন জ্ঞানের উদয় হয়, অর্থাৎ ব্রহ্ম জ্ঞানের যখন উদয় হয় তখন কিন্তু মায়ার কার্যকারিতা আর থাকে না। এর জন্য বলা হচ্ছে মায়াকে বলা হচ্ছে জ্ঞান নিরাস্য। বোঝা গেল, তাহলে ব্রহ্মজ্ঞানের উদয়ের সঙ্গে সঙ্গে মায়া জ্ঞানটা, অর্থাৎ মায়া জ্ঞানটা আর কোনো কার্যকারিতা থাকে না, অর্থাৎ মায়া আর সেখানে থাকে না, মায়া শক্তির কোনো কার্যকারিতা সেখানে আর থাকে না। এর জন্য মায়াকে বলা হচ্ছে জ্ঞান নিরাস্য। লাস্ট কি বলতে দেখো, মায়া অনাদি কিন্তু অন্ত বিশিষ্ট, মানে মায়ার শুরু নেই, মানে মায়া কখন শুরু হয়েছিল, কবে শুরু হয়েছিল সেটা জানা নেই বা সেটা জানা যায় না। এর জন্য মায়াকে বলা হচ্ছে অনাদি। আর যখনই ব্রহ্ম জ্ঞান কেউ লাভ করছে তখন কিন্তু মায়া সঙ্গে সঙ্গে দূরীভূত হচ্ছে, এর জন্য মায়ার অন্ত আছে। তাহলে মায়ার শুরু নেই, মায়ার শুরু নেই, এর জন্য মায়াকে বলা হচ্ছে অনাদি। কিন্তু মায়ার শেষ হচ্ছে, এর জন্য মায়াকে বলা হচ্ছে অন্তবিশিষ্ট। হলো, এবার কি বলছে, ব্রহ্মই মায়ার আশ্রয় ও বিষয়, মায়া শক্তি নিরম্ব থাকতে পারে না এবং অলিক বস্তুকেও আশ্রয় করে থাকতে পারে না, ব্রহ্মই একমাত্র সৎ, কাজেই ব্রহ্ম মায়ার আশ্রয় ও বিষয়। এবার এতক্ষণ থেকে আমরা যা আলোচনা করলাম, একটা জিনিস বুঝলাম যে মায়া শূন্য স্থানে থাকতে পারে না, কোনো কিছুকে আশ্রয় করে থাকে। তো মায়া কাকে আশ্রয় করে থাকছে, অর্থাৎ
ব্রহ্মজ্ঞানের বিষয়ে কিন্তু মায়া হচ্ছে, অর্থাৎ এই মায়াকে আমরা জানতে পারছি ব্রহ্মজ্ঞানের জন্য। ব্রহ্মজ্ঞান না থাকলে কিন্তু মায়াকে আমরা জানতে পারতাম না। এর জন্য এই ব্রহ্মজ্ঞানের দ্বারাই, ব্রহ্মজ্ঞানেই মায়ার আশ্রয়, এবং ব্রহ্ম মানে মায়ার বিষয় হচ্ছে ব্রহ্মজ্ঞান। এর জন্য কি বলছে দেখো, মায়া শক্তি নিরলম্ব থাকতে পারে না এবং অলিক বস্তুকে আশ্রয় করে থাকতে পারে না। ব্রহ্মই একমাত্র সৎ, কাজেই ব্রহ্মই মায়ার আশ্রয় ও বিষয়। তাহলে মায়া অলিক বস্তুকে আশ্রয় করে থাকতে পারে না, অর্থাৎ অসৎ বস্তুকে আশ্রয় করে থাকতে পারে না। আবার মায়া একা একাও থাকতে পারে না। তাহলে মায়া কার সঙ্গে সম্পর্কযুক্ত? ব্রহ্মজ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত, বদ্ধ জীবের কাছে, মানে আমাদের মতো জীবের কাছে। ব্রহ্মজ্ঞানের কাছে তো মায়া বলে কিছু নেই, তাই তো? তাহলে এই হচ্ছে মায়ার কিছু বৈশিষ্ট্য। হলো? আচ্ছা বলো, এবার এখান থেকে কারো কোনো সমস্যা থাকলে বলো। না স্যার, স্যার লাস্টে জ্ঞান বিরোধী। স্যার লাস্টে আরেকটু প্যারা আছে। জ্ঞান বিরোধী, জ্ঞান বিরোধী মানে হচ্ছে জ্ঞানের বিরোধিতা করে। মায়া জ্ঞানের বিরোধিতা করে, জ্ঞানের বিরোধিতা করে মানে হচ্ছে সত্য জ্ঞানের বিরোধিতা করে। এই যে সত্য জ্ঞানের বিরোধিতা, তাহলে সত্য জ্ঞানের যখন বিরোধিতা কেউ করবে, তার মানে কি সত্য জ্ঞানের বিরোধী কি হবে? মিথ্যা। আমরা বচনেও পড়েছিলাম, তাই তো, বিরোধী বচন। তাহলে বিরোধী বচন, তাহলে এই যে সত্য মিথ্যা, ধরো বিরোধী বচন, তাহলে ব্রহ্মজ্ঞান যদি সত্য হয় তাহলে মায়া জ্ঞান কি হবে? মিথ্যা। এবার এই মায়া মিথ্যা জ্ঞানটা কার কাছে হচ্ছে? বদ্ধ জীবের কাছে। বদ্ধ জীবের কাছেই মায়া জ্ঞানটা কিন্তু মিথ্যা হচ্ছে। আর যখনই ব্রহ্মজ্ঞান উদয় হচ্ছে তখনই কিন্তু মায়া জ্ঞান আর মিথ্যা হচ্ছে না, তখন মায়া জ্ঞানই থাকে না, তখন সেটা একটাই জ্ঞান হয়, সেটা হচ্ছে ব্রহ্মের জ্ঞান। তার মানে কি, সত্য জ্ঞানটাকে মায়া কি করছে? সত্য জ্ঞানটাকে মায়া আবদ্ধ করে রাখছে। মানে ধরো আমি বাজারে যাব, বাজারে একটা জিনিস কিনতে যাব। এবার মায়া কি করলো? সেই জিনিসটাকে সরিয়ে রাখলো, সেই সরিয়ে রাখলো, অর্থাৎ যে জিনিসটাকে আমি কিনতে গেলাম সেই জিনিসটাকে কিন্তু আমি আর পেলাম না। কেন পেলাম না? কারণ সেটাকে সরিয়ে রেখেছি। একইভাবে আমি যে সত্যটাকে জানতে চাচ্ছি, মায়া কিন্তু সেই সত্যটাকে আমাকে জানতে দিচ্ছে না। এর জন্য মায়াকে বলা হচ্ছে জ্ঞান বিরোধী, সত্য জ্ঞান বিরোধী। মায়া হচ্ছে সত্য জ্ঞান বিরোধী, অর্থাৎ সত্য জ্ঞানকে মায়া লুকিয়ে রাখছে বা ঢেকে রাখছে। আবার ব্রহ্মজ্ঞান যখন উদয় হবে তখন মায়ের আর কোনো কার্যকারিতাই থাকে না, তখন এই জগৎ বলেও আর কোনো কিছু থাকবে না, তখন শুধুমাত্র একটাই সত্তা থাকবে, সেটা হচ্ছে ব্রহ্মজ্ঞান। বলছি ব্রহ্মই মায়ার আশ্রয়, কিন্তু ব্রহ্ম জ্ঞান লাভ করলে মায়া ধ্বংস হয়ে যায়, এই কারণটা একটু আরেকবার বল দিত লাস্টেরটা। আচ্ছা দেখো, মায়া জ্ঞানটা শূন্যে তো আর থাকতে পারে না। তাহলে মায়া জ্ঞানটা শূন্যে থাকতে পারে না। মায়া জ্ঞানটা কাকে আশ্রয় করে থাকছে? ব্রহ্মকে। মায়া জ্ঞানটা ব্রহ্মকে আশ্রয় করে থাকছে। এবার এই যে যখন আমরা ব্রহ্মকে জানতে পারছি, অর্থাৎ আমাদের মধ্যে ব্রহ্ম জ্ঞানের উদয় হচ্ছে, তখন কিন্তু এই মায়া জ্ঞান কিন্তু আর থাকছে না। তাহলে মায়া জ্ঞানটা ব্রহ্ম জ্ঞানের সঙ্গেই সম্পর্কযুক্ত। বদ্ধ জীবের কাছে মায়া জ্ঞানটা ব্রহ্ম জ্ঞানের কাছেই সম্পর্কযুক্ত, মানেই হচ্ছে এই মায়াকে জানতে গেলে, মায়ার সম্পর্ক, মায়ার স্বরূপকে জানতে গেলে তোমাকে অবশ্যই ব্রহ্মকে পড়তে হবে বা ব্রহ্মকে জানতে হবে। মানে পৃথিবীর আর কোনো জায়গায় এই মায়া জ্ঞান তুমি পাবে না। যখনই তুমি ব্রহ্মকে পড়বে বা ব্রহ্মকে জানবে, তখনই কিন্তু তোমার এই মায়া চলে আসবে। এর জন্য বলছে যে ব্রহ্মই হচ্ছে মায়ার বিষয়, এবং মায়া জ্ঞানটা একা একা থাকতে পারে না।
মায়া জ্ঞানটা কাকে আশ্রয় করে থাকছে? ব্রহ্মকে আশ্রয় করে থাকছে। অর্থাৎ ব্রহ্মের আলোচনা যখন আমরা করতে যাই তখনই কিন্তু মায়ার আলোচনা করতে হচ্ছে। দেখো আমি মায়াকে আলোচনা করতে যাইনি, আমি কাকে আলোচনা করতে গেছি? ব্রহ্মকে। তাহলে আমি ব্রহ্মকে জানতে গেছি, ব্রহ্মকে জানতে গিয়ে জানলাম যে এই ব্রহ্মকে আশ্রয় করে রয়েছে আবার মায়া, মানে বদ্ধজীবের কাছে। আর ব্রহ্ম জ্ঞানীর কাছে তো মায়া বলে কিছুই নেই। তাহলে মায়া নিরালম্ব থাকতে পারে না, অর্থাৎ শূন্যস্থানে থাকতে পারে না, আবার অলিক বস্তুকেও আশ্রয় করে থাকতে পারে না। তাহলে মায়া সৎ বস্তুকেই আশ্রয় করে থাকে, সেই সৎ বস্তুটা হচ্ছে ব্রহ্ম। আর যখনই এই ব্রহ্মকে আমরা পুরোপুরি ভাবে জানতে পাই তখনই কিন্তু আর সেখানে মায়া বলে কোনো কিছু থাকে না। স্যার লাস্টের পেরাটা একটু আছে। লাস্টের প্যারা কি বলছে? ওই তো লাস্ট মায়া প্যারা দেখো, উপাধির দ্বারা। মায়া উপাধির দ্বারা উপহিত ব্রহ্মই ঈশ্বর। এবার দেখো উপাধি মানে এখানে লিখে দেওয়া আছে আগন্তুক বা কৃত্রিম ধর্ম বা শক্তি। তাহলে মায়া শক্তির দ্বারা উপহিত ব্রহ্মই ঈশ্বর। আমরা কি যখন দেখো নির্গুণ ব্রহ্মটা হচ্ছে ব্রহ্ম, তাহলে নির্গুণ ব্রহ্মের মধ্যে যখন আমরা নির্গুণ ব্রহ্মকে যখন আলোচনা করতে যাই তখন কি করতে হয়? নাম জাতি গুণ ক্রিয়া প্রভৃতি প্রয়োগ করতে হয়। প্রভৃতি প্রয়োগ করে এই নির্গুণ ব্রহ্মটাকেই আমরা সগুণ ব্রহ্ম হিসাবে ধরি, সগুণ ব্রহ্ম হিসাবে কল্পনা করি, অর্থাৎ ঈশ্বর হিসাবে কল্পনা করি। তাহলে মায়া উপহিত হয়ে, অর্থাৎ মায়া শক্তি, মায়া শক্তির দ্বারা নির্গুণ ব্রহ্মটাই আমরা সগুণ ব্রহ্ম অর্থাৎ ঈশ্বর হিসেবে কিন্তু জানছি। আবার আবার কি বলছে দেখো, অবিদ্যা বা অজ্ঞান উপাধি দ্বারা। এবার অবিদ্যা, এই অবিদ্যার সঙ্গে মায়া যুক্ত হয়ে বা মায়া শক্তি যুক্ত হয়ে সীমিত ব্রহ্ম, সীমিত ব্রহ্ম মানে হচ্ছে জীব, সীমিত ব্রহ্মটাই কি? জীব। অর্থাৎ সগুণ ব্রহ্মের সঙ্গে যখন মায়া যুক্ত হচ্ছে তখন ঈশ্বর হচ্ছে, সগুণ ব্রহ্মের সঙ্গে মায়া যুক্ত হলে সেটা হয়ে যাচ্ছে ঈশ্বর। আবার এই সগুণ ব্রহ্মের সঙ্গে অবিদ্যা যুক্ত হলে সেটা হয়ে যাচ্ছে সীমিত জীব বা বদ্ধ জীব। মানে আমাদের অজ্ঞানতার সঙ্গে মায়া যুক্ত রয়েছে, এর জন্য আমরা বদ্ধ জীব। আর ঈশ্বরের সঙ্গে মানে সগুণ ব্রহ্মের সঙ্গে ঈশ্বর যুক্ত, কি বললাম, সগুণ ব্রহ্মের সঙ্গে যখন মায়া যুক্ত হয়, সগুণ ব্রহ্মের সঙ্গে যখন মায়া যুক্ত হয় তখন ঈশ্বর হয়। আর অবিদ্যার সঙ্গে যখন মায়া যুক্ত হয় তখন বদ্ধ জীব হয়, অর্থাৎ আমাদের মতো জীব হয়। সেটাই বলছে এখানে। তাহলে কি বলছে? মায়া উপাধির দ্বারা উপহিত ব্রহ্মই ঈশ্বর। অর্থাৎ ব্রহ্মের সঙ্গে যখন মায়া শক্তি যুক্ত হচ্ছে, মানে ব্রহ্মের সঙ্গে যখন মায়া শক্তি যুক্ত হচ্ছে তখন আমরা সেটাকে ঈশ্বর হিসেবে জানছি। আবার অবিদ্যা বা অজ্ঞানের সঙ্গে যখন মায়া যুক্ত হচ্ছে তখন তাকে আমরা বদ্ধ জীব হিসাবে জানছি। ওটাই বলছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আর স্যার একটা জিনিস, আপনি হুম। যে বোর্ড থেকে একটা পাঠাবেন না অজানা বিষয়, শঙ্করাচার্যের বিষয়গুলো, হ্যাঁ। অজানা কিছু কোয়েশ্চেন, হ্যাঁ, ওটাও করতে হবে তার মানে? এটা দেখো এখান থেকে প্রশ্ন এখন তো বুঝতে পারা যাচ্ছে না যে প্রশ্ন আদৌ কি শঙ্করের মধ্যে আবদ্ধ থাকবে নাকি শঙ্কর ছাড়িয়ে রামানুজ দৌড়াবে, এই হচ্ছে একটা সমস্যা। ঠিক আছে, আর এখানে তো সেরকম কিছু নেই। হ্যাঁ, হ্যাঁ বলো। কে কিছু বলতে চাইলো বলো। ত্রিগুণাত্ম বুঝতে পারছি। হ্যাঁ, বলছি মায়া ত্রিগুণাত্ম, এটা একটু বোঝান। মায়া ত্রিগুণাত্ম এটা একটু বোঝান। মানে মায়া তিন গুণ বিশিষ্ট, এই যে সত্য রজ এবং তম, এই তিন গুণের সমষ্টি হচ্ছে মায়া। মানে মায়ার মধ্যে তিনটা গুণ আছে,
সত্য রজ তম এই তিনটা গুণই মায়ার মধ্যে আছে, সেটাই এখানে বলা হয়েছে। মায়া ত্রিগুণাত্মক। স্যার তমগুণটার বৈশিষ্ট্যটা একবার বলুন। তমগুণ, তমগুণ এমন একটা অলস। গুণ, হ্যাঁ, যেটা অলসতার প্রতীক। অর্থাৎ তমগুণ বেশি থাকার জন্য মানুষ বেশি অলস হয়, হলো। রজগুণ বেশি থাকার জন্য মানুষ চঞ্চল হয়, চঞ্চল, আর সত্যগুণ লঘু। হালকা। মানে সত্যগুণ আর কি, যদি এমনি বলতে চাও, সত্যগুণটা ভালো, হলো। হ্যাঁ, মানে শান্তশিষ্ট, ভদ্র, সবকিছুই হচ্ছে সত্যগুণ। তাহলে সত্যগুণ যার মধ্যে থাকে সে শান্তশিষ্ট, ভদ্র, সবকিছুই হয়। রজগুণ বেশি থাকলে সেই মানুষটার মধ্যে চঞ্চলতা বেশি দেখা যায়, আর তমগুণ বেশি থাকলে সেই মানুষকে আমরা অলস মানুষ বলি আর কি। অলস। স্যার তার মানে এরপরের ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে কোশ্চেন প্র্যাকটিস করব। এই চ্যাপ্টার থেকে, হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আর প্র্যাকটিস। হ্যাঁ, বলো। এরপরে যদি কোশ্চেন প্র্যাকটিস করি তবে তারপরে আবার পরীক্ষা হবে এই চ্যাপ্টার থেকে, কারণ এটা তো একটা বড় চ্যাপ্টার না। বড় চ্যাপ্টারের কিছুই নাই, সহজই আছে, কঠিন তো সেরকম কিছু নেই। সহজই আছে। আপনার বোঝানোর পর অবশ্যই এটা সহজ। মানে উনি বলতে চাইছি এরপরে দিনটা কি কোয়েশ্চেন প্র্যাকটিস করাবেন না এরপরের দিনটা এক্সাম নেবেন, না কি করাবেন? কোনটা করলে ভালো হয়? যদি এক্সাম দাও তাহলে তো এক্সামের মধ্যেই কোশ্চেন পেয়ে যাচ্ছ। হ্যাঁ, এটা এক্সাম একটা দেব, ভালো। এক্সামটা দিলেই ঠিক হবে। আর এটা স্যার তেমন এক্সাম হ্যাঁ স্যার, এক্সামই বেটার যা হবে। পড়ানো হয়েছে সেগুলোর মধ্যে থেকেই কোশ্চেন আসবে, আর যা পড়ানো হয়নি সেগুলোই আমি পরের পিডিএফ-তে দিয়েছি। আর নইলে এমসিকিউটা পাঠিয়ে দেবেন, আলোচনা না করে এমসিকিউটা পাঠিয়ে দেবেন, আমরা নিজেরা ওটা পড়ে নেব, দিয়ে পরীক্ষাটা দিয়ে দেবো। না না, আমি কি বললাম, যা পড়ানো হয়েছে, ঠিক আছে, যা পড়ানো হয়েছে সেটা সবই আলোচনা করেছিলাম। আর যা পড়ানো হয়নি কিন্তু বইয়ে কোশ্চেন পাবে, সেটাই আমি এই পরের পিডিএফ-এ পাঠিয়েছি। সেখানে কিছু জানা বিষয়ও রয়েছে, আবার কিছু অজানা বিষয়ও রয়েছে। তার মধ্যে সেখানকার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তিনটা যে সত্তা রয়েছে, ঠিক আছে, শঙ্করের মধ্যে তিনটা যে সত্তা রয়েছে, পারমার্থিক সত্তা, ব্যবহারিক সত্তা আর প্রাতিভাষিক সত্তা, সেটা একটু দেখে নেবে, হলো। আর তারপরে এই যে কি বলছে, শঙ্করের 13 নম্বর কোশ্চেনটা দেখো, মানে 13 নাম্বারটা দেখো। শঙ্করের মতে বিবর্তনের তিনটি স্তর আছে, ঈশ্বর, হিরণ্যগর্ভ আর হচ্ছে বৈশ্যানর। ঈশ্বর কোনটাকে বলা হচ্ছে? অব্যক্ত মায়াযুক্ত ব্রহ্ম হলেন ঈশ্বর। এরপরে কি? সূক্ষ্ম আকারে ব্যক্ত মায়াযুক্ত, মানে সূক্ষ্ম, একদম অতি সূক্ষ্ম। তাহলে সূক্ষ্ম আকারে ব্যক্ত মায়াযুক্ত ব্রহ্মকে বলা হচ্ছে হিরণ্যগর্ভ। আর যখন এই সূক্ষ্ম থেকে স্থূল হয়ে যাচ্ছে তখন, অর্থাৎ যখন প্রত্যক্ষ যোগ্য হচ্ছে, যখন আমরা দেখতে পাচ্ছি, তখন সেই আকারে ব্যক্ত মায়াযুক্ত ব্রহ্মকে বলা হচ্ছে বৈশ্যানর। ঠিক আছে, এগুলো 99% না আসবে না, ঠিক আছে, 99%, 1% এর কথা বলা যাবে না। হ্যাঁ, রামানুজের স্থূল মানে কি? দ্বৈতবাদ থেকে বললে কিছুটা স্থূল মানে মোটা, বুঝছি, স্যার। প্রত্যক্ষযোগ্য। স্থূল মানে মোটা মোটা। মনে করো এই অণু, অণু আর পরমাণু, ঠিক আছে, পরমাণু মানে খালি চোখে দেখা যায় না, এর জন্য এটাকে বলা হচ্ছে সূক্ষ্ম। আর অণুকে দেখা যায়, এর জন্য এটাকে বলা হচ্ছে স্থূল, মোটা। হ্যাঁ, এরপর আমি বলছি রামানুজের বিশিষ্ট দ্বৈতবাদ থেকে কিছুটা দেওয়া আছে বইয়ে। হ্যাঁ স্যার, আমাদের বইতে দ্বৈতবাদ মায়া, বিশিষ্ট দ্বৈতবাদে মায়া, রামানুজের মতে মায়া, পুরোটাই দেওয়া আছে। আর বিশিষ্ট দ্বৈতবাদটাও আলোচনা করা আছে। সেটাই তো বললাম, অবশ্যই বইয়ে দেওয়া থাকে, বইয়ে সেটাই বাদ তো দিয়ে দেওয়া বললাম, থাকে, সেটা কিন্তু হচ্ছে সিলেবাস বহির্ভূত। আমাদের সিলেবাসে একদম ইন্ডিকেট করে দিয়েছে, নির্দেশ করে দিয়েছে শঙ্করের ব্রহ্ম এবং মায়া পড়তে হবে।
এখানে রামানুজ, বল্লভ, নিমবার্গ কারো কথাই বলা হয়নি, শুধুমাত্র শঙ্করের ব্রহ্মকে এবং মায়াকে পড়তে হবে। তার উপর আলোচনা যেটা বইয়ে পড়া থাকে কিনা, স্যার তারপরে আবার লেখাও হুম থাকে কি ওটা বহির্ভূত বলছি যারা বলো। আগে আমাদের complete করা হবে। বুঝতে পারলাম না কি বললে তুমি, কথাগুলো কেটে কেটে আসতেছে। মানে কি বললে আমি বুঝতে পারলাম না। স্যার বলছি আগে আমাদের সিলেবাস কমপ্লিট করা হবে। হ্যাঁ, সিলেবাস কমপ্লিট করার পর, মানে এইদিকে আমাদের সিলেবাসে যা আছে এগুলো কমপ্লিট করার পর সময় অবশ্যই থাকবে, ঠিক আছে? ওই সময়টিতে আমরা কিছু কিছু সিলেবাস বহির্ভূত বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? স্যার তার মানে এরপরের দিন এক্সাম, হ্যাঁ, এর পরের দিন তাহলে, এরপরের দিন না শনিবার? না না, এর পরের দিনে এক্সামটা দাও। কারণ এক্সামটা দিলেই তো তোমরা ওখানে মোটামুটি 40টার মতো প্রশ্ন পেয়ে যাচ্ছ। তাহলে এক্সামটা দিলে 40টার মতো প্রশ্ন পেয়ে যাচ্ছ। বলছি পুরো ইউনিট 1টা নেবেন পরীক্ষা? না না না, শুধু স্যার এই পরের দিন এক্সাম দিতে পারবো না। বেদান্ত দর্শনটা পরের দিন। হ্যাঁ, বেদান্ত দর্শন 40 মার্কের, তাহলে ঠিক। না না, ওই যে কে বললো পরের দিন এক্সাম দিতে পারবে না, কি সমস্যা বলো? হ্যাঁ স্যার পড়া থাকে। না, সেটা বুঝলাম, পড়া থাকে তো, পড়া শেষ করে এসে দিয়ে দিবে, তার আগে দেখবে না কারা কি উত্তর লিখলো বা দেখলো, সেটা দেখবে না, প্রশ্নটা দেখে তারপরে আচ্ছা, তোমরা শুধুমাত্র মানে বইটই আবার দেখো না তো পরীক্ষা দেওয়ার সময়? না না, না স্যার। না না স্যার। স্যার, না স্যার। আমরা দেখি না সময়ের মধ্যে বই দেখা সম্ভব হবে। যদি কেউ দেখেও কিনা স্যার, তবুও ওরা কমপ্লিট করতে পারবে না, টাইমই পাবে না। কারণ সময় তো অনেক কম দেওয়া থাকে না, মানে যথেষ্ট সময় দেওয়া থাকে, জাস্ট পড়ে পড়ে না না, এরকম। আর এবার তার বই উপর মোবাইল থেকে না, পড়তে এবার গেলে একটু অসুবিধা এবার হবে। বই এবার বই দেখে তো আর সব প্রশ্নের উত্তর করা যাবে না। দেখা গেল 3টে প্রশ্ন অজানা, 3টে প্রশ্ন মানে অজানা বলতে কি, মানে এই মুহূর্তে মনে পড়ছে না, দেখে নেই 3টে প্রশ্ন, 3টে প্রশ্ন দেখতে আর ততটা টাইম লাগবে না। এরকমটা আবার না করাই ভালো, ঠিক আছে? তাতে নিজের লস। বুঝতে পারছো? হ্যাঁ। মানে বই যদি দেখো তাহলে নিজেরই লস। হ্যাঁ স্যার। তাহলে আরো টাইম কমাই দেবো নাকি, 30 মিনিট? না স্যার, হ্যাঁ স্যার, আমাদের মানে ঠিকই হবে 30 এবার আমাদের ফিল আপ করতে সময় লাগে। 35 মিনিট। কম সময়ে তো এটা হয়ে যায়। হ্যাঁ, আমি তার 7 উপর একটা জিনিস হচ্ছে কি বলেন তো, সবকিছু তো আর এবার আমি বলি, বলো। সবকিছু তো এবার এমসিকিউ থাকে না, না কিছু কোয়েশ্চেন হয়তো ব্যাখ্যামূলক থাকলো, কিছু সত্য মিথ্যা থাকে, ওগুলো পড়তে আবার টাইম লাগে। হ্যাঁ, সে তো টাইম এমসিকিউ লাগবেই। থাকলে দেখে করে যায় সঙ্গে সঙ্গে। হুম। হ্যাঁ, ওটার জন্য 30 মিনিট না, 35 মিনিট ঠিক আছে, 35-40, 40 আচ্ছা আচ্ছা মার্কের জন্য 35-40 মার্ক ঠিক আছে। আচ্ছা, 35 মিনিটই থাকলো। 35 মিনিট, ফুল মার্কস 40, 1 into 40 MCQ। তাহলে শুধুমাত্র কত, 3টে ক্লাস হলো না? এই অধ্যায় থেকে 3টে ক্লাস হয়েছে না? একটা হচ্ছে বেদান্ত দর্শনের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে আলোচনা করেছিলাম কি বলে শঙ্করের মতে ব্রহ্ম, আর আজকে আলোচনা করলাম শঙ্করের মতে মায়া। হলো? তাহলে এই যে 3টা ক্লাস থেকে বা 3টে ম্যাটেরিয়ালস থেকেই প্রশ্ন হবে, হলো? আর
আর যেটা পরে আমি পাঠিয়েছি পিডিএফটা, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন হওয়ার চান্স আছে 1%। পরে একটা দুটো প্রশ্ন, ঠিক আছে, কাজে ওটা একটু দেখে নেবে, সেরকম কিছু নাই এখানে। আচ্ছা, তাহলে আমাদের এই অধ্যায় শেষ হয়ে গেল। আমরা তাহলে পরের দিন তো এক্সাম হচ্ছে, তাহলে তার পরের দিন অর্থাৎ পরের শনিবার থেকে আমরা ইউনিট 2 শুরু করব। হ্যাঁ, নতুন চ্যাপ্টার। ইউনিট 2 তো বেশি তো নেই ইউনিট 2 এ, তাও হ্যাঁ, দেখি একটা করে কভার করা যায় নাকি দুটো করে কভার করা যায়, দুটো করে বিষয়, ঠিক আছে। আচ্ছা বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। না স্যার, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, তো ঠিক আছে, যে ম্যাটেরিয়ালস গুলো দেওয়া হয়েছে সেটা পড়ো। হ্যাঁ, বলছি স্যার মধুসূদন মন্ডলের বইটাতে না অনেকটাই মানে আউট অফ সিলেবাস আছে, তো বুঝবো কি করে ওটা যে অনেকটা মানে বাইরে থেকে আছে, তো বোঝাও তো যাচ্ছে না সবটা। এর জন্য সিলেবাস পাঠানো হয়েছে, গ্রুপে ওটা আছে, লেখাই আছে ওখানে। গ্রুপে আছে, দেওয়া আছে, ইংরেজির সঙ্গে সঙ্গে বাংলাটাও দেওয়া আছে। দেখো এই অধ্যায় থেকে কি পড়তে বলছে, শঙ্করের মতে ব্রহ্ম অ্যান্ড মায়া, ব্রহ্মন অ্যান্ড মায়া অ্যাকর্ডিং টু শঙ্কর। হ্যাঁ, সিলেবাসটা আরেকবার পাঠিয়ে দেবেন গ্রুপে, আমরা তো পরে ভর্তি হয়েছি তো তাই জন্যই। পরে যারা ধরেছে তাদেরকেও সিলেবাসটা পাঠানো হয়েছে, হোয়াটসঅ্যাপে চেক করে দেবে, একদম প্রথম সিলেবাসটাই পাঠানো হয়। হ্যাঁ, না না, পরে যারা অ্যাডমিশন হয়েছে তাদেরকে আগে সিলেবাসটাই পাঠানো হয়, তারপরে ম্যাটেরিয়ালস, তারপরে লাইভ ক্লাস 1। আর কি বললে, মধুসূদন মন্ডলের বইয়ে তো নিচে লিখে দেওয়া থাকে কোনটা সিলেবাস কোনটা সিলেবাসের বহির্ভূত। স্যার ওটা তো হ্যাঁ, ওটা লেখে দেওয়া থাকে। হ্যাঁ স্যার, ছাত্রছাত্রীদের জ্ঞান বৃদ্ধির জন্য আলোচিত লেখা আছে। আপাতত এই সময় জ্ঞান বৃদ্ধির প্রয়োজন নেই, ঠিক আছে, জ্ঞান বৃদ্ধির জন্য অনেক টাইম পাবে। হলো, এবার সমস্যাটা হচ্ছে যেহেতু ফার্স্ট টাইম, কাজেই প্রশ্ন সিলেবাস থেকেই করবে নাকি আউট অফ সিলেবাসও করবে, ঠিক আছে, সেটা বোঝা যাচ্ছে না। কাজেই আমরা এই আপাতত যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা কমপ্লিট করার পরে তারপর পরে আমরা কিছু আউট অফ সিলেবাস মানে সিলেবাস বহির্ভূত কিছু বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করব, ঠিক আছে। হ্যাঁ স্যার, সেটাই ভালো হবে। আচ্ছা, তো ঠিক আছে, পরের দিন একদম 7:30টায় পরীক্ষা শুরু হচ্ছে। স্যার আমি চেক করলাম যে আমাকে সিলেবাস পাঠানো হয়নি, একবার গ্রুপে পাঠিয়ে দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে আরেকবার পাঠিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। আর হচ্ছে ওই যে কে যেন পরীক্ষা দিতে পারবে না, যারা পরীক্ষা দিতে পারবে না সেই সময়ে তারা সেই সময়ে গ্রুপটাও ফলো করবে না। একদম যখন তুমি প্রিপেয়ার্ড হয়ে পরীক্ষায় বসবে পরীক্ষা দেওয়ার জন্য, তখনই কোশ্চেনটাকে ওপেন করবে, ওপেন করে 35 মিনিটে পরীক্ষাটা দিয়ে ওমেয়ার সেটটা ছবি করে পাঠিয়ে দেবে, ঠিক আছে। মানে এরকমটা করবে না কিছু প্রশ্ন দেখে নিলাম পরে পরীক্ষা দেবো, এরকমটা না। তুমি যখন পরীক্ষায় বসবে সে তুমি সেদিনও বসতে পারো, তার পরের দিনও বসতে পারো, কিন্তু যখনই পরীক্ষায় বসবে তখনই তুমি শুধুমাত্র প্রশ্নটাকে ওপেন করবে, হলো? ওকে স্যার। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, ক্লাসটা রাখছি এখানে। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার।